স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে। যুক্তরাজ্য ভিত্তিক সেবামূলক সংগঠন গ্লোবাল রিলিফ ট্রাস্ট এর উদ্যোগে চা শ্রমিক সহ সুবিধাবঞ্চিত অসহায় ১.৫ সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা গ্লোবাল রিলিফ ট্রাস্টের মহতী কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, অসহায় মানুষেরা আমাদের দেশ ও সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তশালী সহ সকলের উচিত গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো এবং মানবতার কাজে সকলের এগিয়ে আসা উচিত। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন রাহিন আহমদ। সিলেটের সুবিধাবঞ্চিত অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন গ্লোবাল রিলিফ ট্রাস্ট তাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। চলতি সপ্তাহে আলীবাহার চা বাগানের বাংলোতে ৩৫০ চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে গ্লোবাল রিলিফ ট্রাস্ট। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহানারা বেগম, লায়ন্স অ্যাডভোকেট নার্গিস সুলতানা, গ্লোবাল রিলিফ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর শাহিদুর রহমান, সমাজসেবী সৈয়দ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মালিকুজ্জামান রানা, সমাজসেবী ফজল আহমেদ, জিআরটি পৃষ্ঠপোষক সৈয়দ আব্দুর রহমান, আলীবাহার চা বাগানের এমডি মাহমুদ বক্স রাজন, জিআরটি সুমি আমেনা বক্স, গবেষক সৈয়দ মবনু, ডাক্তার তাজকিয়া সুলতানা বক্স সহ আরও অনেকেই। এ সময় সিলেটের সুধীজনেরা গ্লোবাল রিলিফ ট্রাস্ট এর মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা প্রবাসে থেকেও আমাদের দেশের জন্য যে এইভাবে ওনাদের মনে আছে এবং ওনারা কাজ করেন এবং তারা প্রথমবারের মতো বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। এবং তারা অন্যান্য চ্যারিটি সংগঠন থেকে আলাদা, কারণ তারা চেষ্টা করে তাদের পুরো ১০০ ভাগই যাতে গরিবদের মধ্যে বিতরণ হয়। যে এই প্রজেক্টটা ওনারা যে আমাদের এই চা বাগানের প্রত্যন্ত এলাকায় এসে আমাদের এই চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণ করার যে মনোবাসনা দেখাচ্ছেন এবং দিতে আসছেন, সেজন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে অসহায় এবং দরিদ্র চা শ্রমিকরা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা গরিব মানুষ, অসহায় মহিলা, বিধবা, আমরা ঠান্ডা মান্ডা খাই যে কষ্ট করি, আমরা যে শীতের বর্ষগুলা দান করে আরো যে আগামীতে তারা আল্লাহ উন্নতি বাড়াই দেয়। তারপরে আপনাকে দিরা কমল টমল আমরা উড়া বাচ্চা ইনতে উড়বা, দোয়া করবা, বেশি করে আর বছর দিতা করে পালা একটা ফলন পাইছি, দোয়া করবো আল্লাহ তাআলার অবস্থা আরো দিতা। এদিকে একই সপ্তাহে পরবর্তীতে নাজিরবাজারে জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে গ্লোবাল রিলিফ ট্রাস্ট শীতবস্ত্র বিতরণ করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খায়রুল আফিয়ান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের এমডি শাহিদুর রহমান, ৬ নম্বর লালাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, অ্যাডভোকেট আজিজুল বারী, ৬ নম্বর লালাবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসেন, জাফরাবাদ স্কুলের সিনিয়র শিক্ষক আলাউর রহমান শায়েক, এলাকার মুরব্বী মোহাম্মদ মকদ্দুস আলী, সালিক মিয়া সহ আরও অনেকে। যে খবরগুলো দেওয়া হয়েছে, শীতবস্ত্র দেওয়া হয়েছে, এলাকার মানুষগুলো খুবই উপকৃত হইব এবং শীতর বিশেষ করে বৃদ্ধ মানুষ, মহিলারা যারা শীতবস্ত্র নিচ্ছে তারা দোয়া করব। এবারে শীতের মৌসুমে সিলেট সহ বিভিন্ন স্থানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট ১.৫ সহস্রাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। এই মহতী কাজে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথের ১০ ঘর এনইউ হাই স্কুলের ৫০ বছর পূর্তিতে সফলভাবে সুবর্ণ জয়ন্তী পালন এবং শিক্ষাসহ এলাকার বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৯ জন প্রবাসীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার রাতে হাই স্কুল মিলনায়তনে ১০ ঘর নোয়াগাঁও গ্রামবাসী তাদের এই গণসংবর্ধনা দিয়েছেন। বক্তব্যকালে সংবর্ধিত অতিথিরা বলেন, প্রবাসে বসবাস করলেও আমরা এলাকার উন্নয়ন করতে চাই, আর এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে পৌঁছতেই আমরা একযোগে কাজ করে যাচ্ছি। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ১০ ঘর এনইউ হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মশরুফ উদ্দিন, ১০ ঘর নিজামুল উলুম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন, যুক্তরাজ্য প্রবাসী ও ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য এনামুল হক আব্দুল নূর, আজাদ উদ্দিন, আজিমুদ্দিন আজির, আমির উদ্দিন, ফখর উদ্দিন আলাল, আব্দুল শহীদ ও আব্দুল হামিদ। সালিসি ব্যক্তিত্ব শামসুদ্দিন মেম্বারের সভাপতিত্ব ও আবু কৌসরের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি হেলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, হাফিজ হাবিবুর রহমান, নাসির উদ্দিন মাস্টার, বাদশা মিয়া, কুদ্দুস মিয়া, আনোয়ার হোসেন, দীপন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দিলু মিয়া, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সংগঠক কাউসার আলী। অনুষ্ঠানে সমাজসেবক নূর আলী, আয়ুব আলী, ইসাক আলী, ইলাসুদ্দিন, ফজর
মেজর আলী, ব্যবসায়ী আইয়ুব আলী, সংগঠক তোতামিয়া, শেবুল উদ্দিন, এনাম উদ্দিন, দীপন সমাজ কল্যাণ সংস্থা ও শাপলা ক্রীড়া সংঘের নেতৃবৃন্দ সহ এলাকার নবীন ও প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে 10 কোটি জামুল উলুম উচ্চ বিদ্যালয়ের যে আয়োজন সফলভাবে শেষ করতে পেরেছি সবাইকে নিয়ে, তার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের 50 বছর সুবর্ণ জয়ন্তী যেটা আমরা করলাম, ওরিয়েন্ট জেনারেশন তাদের সহযোগিতা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হয়েছে এবং আশা করবো এরকম সহযোগিতা এবং আমাদের ঐক্য অব্যাহত থাকবে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক এবং অভিভাবকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আবু তাহের। দিনারপুর উত্তর রামলোহর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আবু তাহের সম্প্রীতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিদ। মাদ্রাসার সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 11 নম্বর গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান বকুল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সুলতান মাহমুদ ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ মুনাইম খান, সহকারী শিক্ষক মোহাম্মদ মাহিউদ্দিন, সহকারী শিক্ষিকা মাসিরুন বেগম, মিলা আক্তার। অনুষ্ঠানে মাদ্রাসার দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে পোশাক ও অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের আর্থসামাজিক উন্নয়নে যে ইতিবাচক ভূমিকা রাখছেন তা সত্যি প্রশংসার দাবিদার। বিশ্বনাথে সাহিত্য আসর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গীতিকার শাহ খুয়াজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সেলিম হোসেন ও সৌদি প্রবাসী আব্দুস সোহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাবড়া বাজারে বিশ্বনাথ সাহিত্য সংসদ ও চাঁদেরহাট বিশ্বনাথ সাহিত্য আসর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। গুণীজনদের সম্মাননা দেয়ায় সংগঠন দুটি ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সভাপতি লাকি মিয়া। বিশ্বনাথ সাহিত্য সংসদ ও চাঁদেরহাট বিশ্বনাথের সভাপতি বিভাংশু গুণ বিভুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মরমী বাউল ও গীতিকার শাহ খুয়াজ মিয়া, চাঁদেরহাট দৌলতপুর ইউনিয়নের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী আব্দুস সুবহান। চাঁদেরহাট বিশ্বনাথের সহসভাপতি নিরঞ্জন মণি বিশ্বাসের উপস্থাপনায় সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আফতাব আলী ও লিলু মিয়া, সমাজসেবক হাজি আরিফুল্লাহ সিতাব, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহব্বত আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের ও তজমুল আলী রাজু। এ সময় কবিতা ও গান পরিবেশন করেন হুশিয়ার আলী ভান্ডারী, রওনক আহমদ এনাম, কাউসার আলী, নিজামুদ্দিন ও সাব্বির উদ্দিন। অনুষ্ঠান শেষে বিশ্বনাথ সাহিত্য সংসদ ও চাঁদেরহাট বিশ্বনাথের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিএফএ প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের এই প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। কম্পিউটার আর মোবাইল গেমসে না প্রলুব্ধ করে আগামী প্রজন্মকে রক্ষার জন্য একমাত্র পথ তাদেরকে আউটডোর খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। তিনি বলেন, সরকার খেলাধুলায় এ প্রজন্মের তরুণদের উৎসাহিত করতে নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। জেলা উপজেলা থেকে শুরু করে গ্রাম পর্যায়েও এর সুবিধা ভোগ করছেন ক্রীড়া অনুরাগীরা। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলতে সকল ধরনের ক্রীড়া সামগ্রীও প্রদান করা হচ্ছে। মাহিউদ্দিন সেলিম বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দি আইডিয়াল নিউ জেনারেশন উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ নেতা বেলাল আহমদের সভাপতিত্বে ও জাবেদ আহমদ বক্সির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বেলাল আহমদ, মাথিউরা ইউনিয়ন যুবলীগের সভাপতি বিলাল আহমদ, ইউপি সদস্য শমসুল আলম, সমাজসেবী আবুল কাহির ফজলু, জেলা ছাত্রলীগ নেতা আমান উদ্দিন সহ আরও অনেকে। বঙ্গবন্ধু পরিষদ মাথিউরা ইউনিয়নের এত সুন্দর আয়োজন করার জন্য আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যত বেশি টুর্নামেন্ট হবে তত বেশি খেলোয়াড় বেরিয়ে আসবে।
সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের সংবাদ জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।